হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে ডে 43। মিস্টার ইন্ডিয়া কম্পিটিশনের জন্য প্রিপারেশন করছিলাম। বেঙ্গলে যে সিলেকশনটা পাওয়ার ছিল সেটা পেয়ে গেছি। এবার একটাই টার্গেট, একটাই গোল, ন্যাশনালে কিছু ভালো প্লেস পাওয়া, যেটা ছোটোবেলা দিয়ে আমার স্বপ্ন ছিল। দেখা যাক কী করতে পারি। আজকে করছি ব্যাক, তোমাদের সাথে ব্যাকের ওয়ার্কআউট রুটিনটা শেয়ার করছি, কী কী ওয়ার্কআউট করবো। আর সবাইকে থ্যাংক ইউ ভাই, 3 মাসে 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো। তার জন্য তোমাদের ভালোবাসা এটা সম্ভব হয়েছে। আমি মনে করি না আমি কিছু করেছি, যা করেছো তোমরা। তোমাদের জন্যই আমার সেই ছোটো ছোটো কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ হচ্ছে। তো এটার সাথে আজকে পুল ওভার করছি, পুল আপসের ফার্স্ট সেট করলাম, তার সাথে করবো পুল ওভার। এই দুটোর কম্বিনেশন সুপার সেট। যতটা কম রেস্ট নেওয়া যাবে তত ভালো হয়। এক সেট এটা, এক সেট পুল ওভার ক্রস দ্য বেঞ্চ করবো। বহুত ওল্ড স্কুল, বাট এটাই বেস্ট আমার জন্য। আমি যে কম্পিটিশানটা পার্টিসিপেট করছি সেটা হচ্ছে আইবিবিএফের ন্যাশনাল। আইবিবিএফ হচ্ছে ইন্ডিয়ার টাফেস্ট, সব থেকে স্ট্রংগেস্ট ফেডারেশন। যে ফেডারেশনের আন্ডারে তোমরা যতজনকে সোশ্যাল মিডিয়াতে চেনো, যত বড় অ্যাথলিট, বডি বিল্ডার যাদেরকে চেনো তোমরা, তারা সবাই বিলং করে এই ফেডারেশন থেকে, আইবিবিএফ। ঠিক আছে। আর আরও ফেডারেশন আছে, হয়তো আইএসএফএফ এর নাম শুনেছো, হয়তো তোমরা সেরু ক্লাসিকের নাম শুনেছো, বাট ওইগুলো যখন শুরু হয়নি তখন সবার পুরনো এই একটাই আমাদের অফিসিয়াল ফেডারেশন ছিল, যেটা গভর্নমেন্ট রিকগনাইজ। আর এইখানে শুধুমাত্র তোমার আর্মি, নেভি, সার্ভিসেসের যত অ্যাথলিট আছে তারা এই ফেডারেশনে কম্পিট করে। পুল ওভার আর পুল আপসের সেট কমপ্লিট। এবার আমরা করবো টিবার রো। আমাদের এখানে ভি বারটা নেই, ভি বারটা না থাকার জন্য আমরা এই রোপটা ইউজ করছি। রোপটাকে জাস্ট প্লেটের মধ্যে এরকম ফাঁসিয়ে নেব, প্লেটের মধ্যে ফাঁসিয়ে নিলে এবার এইটাকে ধরে, রোপটাকে ধরে রো করবো। একটুখানি ডিফিকাল্ট এই ব্যাপারটা, কিন্তু এটাতে মোটামুটি কাজ চলে যায়। কাজ চালানোর জন্য রোপটা ঠিক আছে। তো এটার 4টে সেট করব, আস্তে আস্তে ওয়েট ইনক্রিজ করব, কিভাবে করছি দেখাবো তোমাদেরকে। এই ডায়েটে থাকলে ওয়েটের উপর কন্ট্রোল একা একা হয়ে যায়, বিকজ মাসেলগুলো এত অ্যাক্টিভ থাকে সবসময়, মানে কন্ট্রাকশন, স্ট্রেচ, ব্লাড ফ্লো পুরো ফিল করা যায় এই টাইমটায় শুধু। তারপর আবার যখন বাইরের উল্টোপাল্টা খাবার দাবার শুরু করব, তখন আবার এই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এটা প্রত্যেক বছর হয়, এটাই হচ্ছে ব্যাপার, প্রসেস এটা। তো এটাকে ফলো করতে হবে আমাদের। এর সাথেও ভাবছি সুপার সেট করবো, নাহলে অনেকক্ষণ রেস্ট হয়ে যাবে। এটার সাথে করবো স্ট্রেট আর্ম পুল ডাউন। স্ট্রেট আর্ম পুল ডাউন, এটা 4টে সেট করবো, 20। একটু বেশি রেপিটেশন রাখবো, বিকজ এটা তোমার আইসোলেশন এক্সারসাইজ। আর আরেকটা জিনিস দেখো, ভগবান সবার জন্য রাস্তা বানিয়ে রেখেছে। কারোর রাস্তা একটুখানি মসৃণ, একদম প্লেন রাস্তা, আর কারোরটা একটু উবড় খাবড়, কারোরটা ভাঙাচোরা। এবার দুটো রাস্তার এন্ডটা সাকসেসের সাথে শেষ হয়। তুমি হাঁটবে না থামবে না দাঁড়াবে না পড়বে, সেটা তোমাদের ওপর। যদি সেই রাস্তায় তুমি হাঁটার ক্ষমতা রাখো তাহলে তুমি সাকসেস পাবেই। এটা হচ্ছে আমার লাইফের মোটিভেশন। জানি ক্যামেরার সামনে বলতে একটু লজ্জা লজ্জা লাগছিল, কেমন লাগলো অবশ্যই বলো। কম্পিটিশনের সময় ফিজিক্যাল স্ট্রেংথের থেকে বেশি ইম্পর্টেন্ট মেন্টাল স্ট্রেংথ। যখন তুমি কোনো কম্পিটিশনের জন্য প্রিপারেশন করছো, এত রকমের ডায়েট, এত রকমের ওয়ার্কআউট, এত রকমের এত কিছু যাবে তোমার লাইফ থেকে, সব কিছু মানে সমানভাবে বজায় রেখে তোমাকে প্রেপ করতে হবে। বাড়ির জন্য, সংসারের জন্য সব কিছু ভাবতে হবে, কাজ বাজ সব কিছু করে তারপর বডি বিল্ডিং। তো সেই জায়গাটা দাঁড়িয়ে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই ফিজিক্যালি স্ট্রং হওয়ার সাথে সাথে চেষ্টা করো দিনে 5-10 মিনিট যতক্ষণ পারবে, আধ ঘন্টা যতক্ষণ পারবে,
মেডিটেশন করে নিজের মেন্টালিটিটাকে ঠিক রাখার, শান্ত হওয়ার, অনেক সিচুয়েশান ভালোভাবে হাসি মুখে হ্যান্ডেল করার। এরপর যে আমরা যে এক্সারসাইজটা করব, সেই এক্সারসাইজটা তোমরা অনেক জিমে দেখে থাকবে। একটা মেশিন থাকে, মেশিনটার নাম লোডো। মেশিনটায় তোমার আর্মসটাকে পুল করে পেছনে আনতে হয়, আর তাতে পুরো ল্যাটসটা প্রপার স্কুইজ হয় অ্যান্ড স্ট্রেচ হয়। তো সেম আমাদের জিমে ওই মেশিনটা নেই, তাই আমি একটা অ্যাটাচমেন্ট সেট করেছি, বারটাকে পুরো নিচে নামিয়েছি, কেবেলটাকে নিচে সেট করেছি, মানে একটা গ্রিপ লাগিয়েছি। বেঞ্চটাকে এরকম অলমোস্ট 85 ডিগ্রি বা 80 ডিগ্রি কাছাকাছি বেঞ্চটা রাখতে পারো। পুরো 90ও রাখতে পারো, বাট 90 রাখলে কি একটুখানি অসুবিধা হবে, তাই সামনের দিকে একটু ঝুঁকিয়ে রেখেছি আর কি। এবার এখান দিয়ে এখানে স্টেবিলিটিও খুব ভালো পাবে তোমরা। ওয়ান হ্যান্ড ডাম্বেল রোড থেকে অনেক ইজি এক্সারসাইজ। হিপটাকে জাস্ট পুশ করে নিলে পেছনে, এবার আর্মসটাকে পুরো স্ট্রেচ করবে, ল্যাটসটাকে পুরো খুললে চেস্ট আপ রাখবে। মানে ল্যাট স্ট্রেচ করতে গিয়ে অনেকে চেস্ট ঝুঁকিয়ে দেয়, তো ওটা করবে না, দিয়ে প্রপার চেস্ট আপ রেখে ল্যাটসটাকে স্ট্রেচ করলে, আর এখান দিয়ে টেনে এনে পুরো প্রপার স্কুইজ করবে। লোয়ার ল্যাটস এঙ্গেজ করে সেম প্রসেসে ছাড়বে, আবার এলবোটা ক্লোজ আনবে, ব্রিথ আউট করলে অ্যান্ড স্ট্রেচ। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে বারবেল রো। স্মিথ মেশিনে করছি। নর্মালি বারবেল রো তোমরা ম্যানুয়ালি দেখেছো, বাট আজকে আমার একটুখানি এই এতগুলো এক্সারসাইজ করার পর ব্যাকটা একটু ধরে আছে, তাই স্মিথ মেশিন ইউজ করছি আজকে। বারবেলও করে নিলাম, বারবেলও অ্যাকসেপ্ট করে করবো, আর তার সাথে করবো ন্যারো গ্রিপ পুল আপ। এই পুল আপটা আমার এবছর ব্যাকের ইমপ্রুভমেন্টে অনেক হেল্প করছে এখনও অবধি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এগুলো জাস্ট কিছু সিক্রেট বলতে পারো। বডি বিল্ডিং অ্যাকচুয়ালি সিক্রেট বলে কিছু হয় না, হয় প্রসেস যেটা তোমাকে ফলো করতে হবে, ডায়েট, ওয়ার্কআউট অ্যান্ড ডিসিপ্লিন, আর প্রপার রেস্ট। তোমাদেরকে আগেও বলেছি। তো কিছু কিছু জিনিস থাকে যেগুলো সত্যিই খুব হেল্প করে, যেমন এই এক্সারসাইজটা। আর আমাদের কাছে, আমাদের যে গ্রুপ আছে, আমাদের যে যার আন্ডারে আমি ট্রেনিং করি, তার কাছে মেডিসিন, যে কোনো উইক বডি পার্টের জন্য মেডিসিন হচ্ছে এক্সারসাইজ। তো এটাই শুনে আসছি, আর এই প্রসেসই ফলো করি, এইভাবেই গ্রোথ হয় আমাদের। তো আজকের লাস্ট দুটো ভেরিয়েশন বাকি আছে। একটা হচ্ছে বিহাইন্ড দ্য নেক ল্যাট পুল ডাউন, আর একটা সিটেড রো। বিহাইন্ড দ্য নেক ল্যাট পুল ডাউন অনেকে ব্যান বলে, অনেকে বলে যে ব্যান এক্সারসাইজ, যাদের শোল্ডার ইঞ্জুরি থাকে তাদের প্রবলেম হতে পারে, বাট আমার রম্বয়েড এরিয়া ডেভেলপ করার জন্য আমার মনে হয় সবথেকে বেস্ট এক্সারসাইজ হচ্ছে বিহাইন্ড দ্য নেক ল্যাট পুল ডাউন। তো এমন কোনো জিনিস, এমন কোনো এক্সারসাইজ নেই যেটা বডি বিল্ডিংয়ে ব্যান। ফিটনেসের জন্য ব্যান এক্সারসাইজ অনেক আছে, প্রচুর আছে, যেগুলো করলে হয়তো তোমাদের ইঞ্জুরি বাড়তে পারে, বাট বডি বিল্ডিংয়ের সাথে ফিটনেস বা এগুলোর কোনো সম্পর্ক থাকে না ভাই, তাই আমাদেরকে গরু ছাগলের মতো প্র্যাকটিস করতে হয়। এটা বেশিরভাগ সময় আমি গ্রাউন্ডে করি। তো আজকে তোমাদের সাথে ব্যাকের যে এক্সারসাইজগুলো শেয়ার করলাম, সেগুলো এখন আমার শিডিউলে আছে। ন্যাশনালের প্রিপারেশনের জন্য আমি এখন এই এক্সারসাইজগুলো ফলো করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ট্রাই করে দেখো, তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থাকো, হেলদি থাকো, পার্টি ওয়ার্কআউট করো।